আজকে আজব একটা জিনিস দেখলাম যা কখনো দেখি নাই। আসলে মানুষের মাথায় এত বুদ্ধি না দেখলে বোঝাই যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলে আমাকে ডাকতেছে, বলতেছে মা একটা জিনিস দেখবা কিনা। তো আমি অনেক সময় রাগ করি, অনেক জিনিস ওই চাই। তো আমার বলতেছে দেখো এটা কি। তো আমি বের হয়ে দেখি যে অনেক মানুষের ভিড়। তো আমার ছেলে বলতেছে এটা আমি খাবো। তো আমি বাড়িতে যাচ্ছি চাউলের জন্য। এটা সিদ্ধ চাউল দিয়ে বানাতে হয়। এতে আমি চাউল নিছি, এখানে আমি 1 কেজি চাউল নিছি। 1 কেজি চাউলের মধ্যে হালকা একটু লবণ দিতে হয়। 1 কেজি চাউল ভাঙাতে লাগে 40 টাকা, আর আধা কেজিতে লাগে 20 টাকা। তো এটা আমি কখনোই খাইনি বা দেখিও নেই। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দুনিয়াতে বেঁচে থাকলে যে আরও কত কিছু দেখতে হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো এই যে আমারগুলা দিছি, দেখেন এই যে ভাঙানো শেষ। এটা একটু মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগে, হয়তো কিছু মিক্সড করে মনে হচ্ছে। তো ভালোই লাগছে খেতে। তো অবশ্যই আপনারা জানাবেন কে কে খেয়েছেন। তো এই তো দুটো বাটিক ড্রেস নিয়ে আসছি। তো আমার বাটিক ড্রেস অনেক ভালো লাগে, আমি সবসময় বাড়িতে বাটিক ড্রেসই পরি, অনেক আরাম লাগে। আমার মতো কে কে বাটিক ড্রেস পরো তোমরা? তো এই যে বাড়িতে মেহমান আসবে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। মেহমান আসলে অনেক ভালো লাগে। তো বিকেলটা আমি বলছি, তাই সন্ধ্যার পরে মা আর আমি বাজারে যাচ্ছি বাজার করার জন্য। হালকা যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসবো। এখন রাত 7টা বাজে, 7টার মধ্যে তো এখন আর গরুর মাংস মাছ পাওয়া যাবে না, তাই আবার আমাদের সকালে যেতে হবে। এখন আমরা পোলাওয়ের চাল রোস্টের মুরগির জন্য যাচ্ছি। আমার ছেলে আসার জন্য অনেক কান্নাকাটি করছে, তো নিয়ে আসি নাই। রিক্সাতে এমনি বাতাস লাগে, আমার অনেক শীত লাগতেছে। আমি শীতের কাপড় পরে আসি নাই, অনেক শীত লাগতেছে, শীতের চাদরটাও নিয়ে আসি নাই। তো এই যে আমরা পোলাওর চাউল নিচ্ছি, এখানে 3 কেজি মতো পোলাওর চাউল নিব। রোস্টের মুরগির জন্য মশলা নিব। তারপরে এখানে ভাতের চাউল নিব, যেহেতু আমরা হাতের চাউল খাই, অনেকে আবার ওই চাউলের ভাত খেতে পারে না, তাই এখানে আবার ভাতের চাউল নিব। তো এই যে আমরা এগুলা সব নিছি, নেওয়ার পরে এখন আমরা বাজারে এখানে রেখে এই যে রোস্টের মুরগির জন্য চলে আসছি। তো এখানে নাই বলতেছে আমি অন্য জায়গায় থেকে এনে দেই, যেহেতু সবসময় আমার কাছ থেকে আপনারা সবসময় মুরগিটা নিয়ে থাকেন। দিনের চাইতে রাত্রি বাজার করাটা আসলে খুবই সুবিধা, যেহেতু দিনে এত লোকজন থাকে যে বাজার করাটাই কষ্টকর হয়ে যায়। তো এখানে আমরা এই যে শসা নিব, লেবু নিব, টমেটো নিব। তো এই যে রোস্টের মুরগিগুলো আমরা সাইজ করে একবার কেটে নিব, যাতে বাসায় যে কষ্ট না হয়। তো আমার ছেলে অনেক কান্নাকাটি করছে, তো আসার জন্য নিয়ে আসি নাই। তো আমি বলছি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। তো আমিও ছোটোবেলায় এরকম করতাম, আমার মা কোনো জায়গায় গেলে প্রচুর কান্না করতাম যে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতে হবে, তা না হলে আমাকে নিয়ে চলো। আমার ছেলে ওই রকম হয়েছে। বাজার করতে ও ছেলের জন্য আরও অনেক জিনিস কিনতে কিনতে আমার অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা বাজে। এই জায়গাটায় দিনের মধ্যে পারি হওয়া যায় না, এত রিক্সা এত ভিড়। তো রাত করে যাব, বাসায় রিক্সায় পাচ্ছি না। তো এই তো এইগুলো আজকে বাজার করে নিয়ে আসছি, কালকে সকালে আবার গরুর মাংস মাছের জন্য যেতে হবে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।